নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে পমফ্রেট মাছের ঝাল রান্না করব। তো চলুন কীভাবে রান্না করি দেখা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে বসিয়ে দিয়েছি। মাছটাকে কেটে বেছে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি ভেজে নেব। তা বেশি করে দেবো না, দুটো মাছ দিলাম, দিয়ে দুটো দুটো করেই ভাজবো, তা নাহলে হয়তো ভেঙে যেতে পারে। মাছটাকে আমি একটু কড়া করে ভেজে নেব, মানে বেশি কড়াও করব না, বেশি হালকাও করব না। তা দেখুন এরমভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই গরম তেলের মধ্যেই আমি একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নেব। তা ফোড়নটা দিয়ে নেওয়ার পর তো দেখুন মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বলেই দিলাম। তা এগুলো ভেজে নিয়ে তার মধ্যে দেব আমি মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে কোনো জিরের গুঁড়ো দেব না, শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দেব, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করব। তা আমি এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াবো। আর এর মধ্যে দেব আমি লঙ্কার গুঁড়ো এমনি আর দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এর মধ্যে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন, আর অল্প একটু চিনি দিয়েছি, চিনিটা দেখাইনি, চিনিটা দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষাবো। এর মধ্যে বলে রাখি, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। হলুদও দিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে একটু নুন দিয়ে পরিমাণ মতো নুনটা দেব, দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। এবার দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে মশলার বাটিটা ছিল সেই বাটি ধোয়া জলটাই আমি দিলাম, দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে একটু কষাবো। তা দেখুন মোটামুটি কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যেই মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এপিট করে নিয়ে তার মধ্যে অল্প জল দেব। তা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার এপিট করে নিয়ে এবার জল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ফোটাবো। তা অনেক দিন ভিডিও দিতে পারিনি, গরমের জন্য রান্নাও করতে পারিনি, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তা অনেক দিন পরেই ভিডিও দিলাম। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করবেন। এবার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, অল্প জলই দিলাম, কেন একটু মাখা মাখা করব। দিয়ে এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ফোটাতে দেব। তা দেখুন আমার ফোটানো হয়ে গেছে। এরপরে আমি মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে প্লেটে সার্ভ করব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।